আজকে একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আশা করি আমার রান্নাটা দেখে বুঝতে পেরে গেছেন আজকে কি নিয়ে এসেছি। এটা একদম কি বলবো, খুব পরিচিত একটা জিনিস, আর এটা কিন্তু সবসময় পাওয়া যায় না। আর এটা হঠাৎ হঠাৎ কচিতে পাওয়া যায়, তাও সব জায়গায় পাওয়া যায় না। তো এইটা হচ্ছে মাশরুম বা ওল, যে যেই নামেই চিনেন। তো এই রান্নাটা আজকে আমি করব। তো আসলে একদম ফ্রেশ ছিল, আর এটা কিন্তু ফ্রেশ খেতেই মজা। তো প্রথমে এটা আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারা তো দেখতেই পেয়েছেন। এবার আমি এটা রান্না করব। এটা একদম মাংসর মতো করে আপনারা রান্না করতে পারেন, বা অথচ আপনারা চিংড়ি মাছ দিয়ে, কাঁচা চিংড়ি বলেন, শুকনো চিংড়ি বলেন, যে কোনো কিছু দিয়ে রান্না করলে খুবই মজার হয় স্পেশালি। তো আজকে যেহেতু আমি জাস্ট মাংসর মতো করে রান্না করব, সেজন্য এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, এরপরে পেঁয়াজ দিয়েছি, এরপর রসুন দিয়েছি, এবং হচ্ছে একটু করে আদা পেস্ট করা দিয়েছি। তো রসুনটা চাইলে আপনারা পেস্ট করেও দিতে পারেন, আর আমি কিন্তু রসুন পেস্ট করে দিইনি, রসুনটা আমি থেতো করে দিয়েছি। আপনারা যে যেরকম পছন্দ করেন সেভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন আমি পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, ভালো করে একটু, যতক্ষণ পর্যন্ত না এটা ভালো করে সিদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবো। আর এখানে যে এই যে মশলার যে স্মেলটা আছে, স্মেলটা যেন চলে যায়, সেজন্য এটাকে ভালো করে একটু ভেজে নিব। তো এটা কিন্তু অবশ্যই আপনারা বেশি বেশি করে ধুতে হয়, কারণ হলো এটা যেহেতু মাটি থেকে উঠে, তো যার কারণে এটা আসলে অনেকক্ষণ পরিষ্কার করতে হয়, বা এখানে বালি থেকে যায়, যার কারণে এটা বেশি বেশি করে গরম পানি দিয়ে ধুলেই কিন্তু এটা আপনার যদি কোনো বিষাক্ত কিছু থেকে থাকে সেটা আসলে নষ্ট হয়ে যায় আর কি। তো যারা আসলে খায় তারা তো জানেন, আর যারা খান না তারা স্কিপ করবেন, আর যারা খান তারা কন্টিনিউ করবেন। আর এই যে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সামান্য পরিমাণে দিব, বেশি না। এরপরে দিব একটু লাল মরিচের গুঁড়া। তো আজকে এখানে রাঁধুনি মরিচটা অ্যাড করেছি, এখানে রাঁধুনি মরিচটা পরিমাণে একটু কম দিয়েছি, তেমন একটা বেশি দিইনি। আর বেশি পানসা করলেও ভালো লাগে না, বেশি ঝাল করলেও ভালো লাগে না, একদম মিডিয়াম যেটা আর কি, মিডিয়ামভাবে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন মিডিয়ামভাবে দেওয়ার জন্য। এরপর এটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটার একটা স্মেল, যেটা মশলার স্মেলটা যাতে চলে যায় আর কি, ভালো করে কষাবো। আর এর মাঝখানে আরেকটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে অনেকে আসলে এই জিনিসটা খায় না, বাট অনেকে খুবই পছন্দ করে এবং সবসময় খেতে পারে না, বা খাওয়ার জন্য আগ্রহী হয় আর কি। তো বিশেষ করে আমাদের বাসায় সবাই খায়। তো আর এটা সবসময় পাওয়া যায় না, হঠাৎ করে পেলে নিয়ে আসে বাসায় খাওয়ার জন্য। এটা চাইলে আপনারা যেভাবে চান সেভাবে রান্না করতে পারেন। আজকে মাংসের মতো করে রান্না করছি। তো এই যে আমার কষানোটাও প্রায় হয়ে এসেছে, আমি এখন দিয়ে দিব। আর এখানে একটা আপনারা পাতা অ্যাড করতে পারেন, পাতা বলেন, শাক বলেন, সেটা হচ্ছে হাই শাক বলে। হাই শাকটা হচ্ছে যে আমাদের আঞ্চলিক ভাষায় বলে, বাট এটার অরিজিনাল যে শুদ্ধ ভাষাটাতে কি শাক বলে এটা আমি জানি না। এটা একদম লাস্ট পর্যায়ে দিব। এটা দিলে আপনার কোনো রকম যদি কোনো কিছু থেকে থাকে, বা যেহেতু এগুলা আসলে বিভিন্ন জায়গায় হয়, তো হয়তো বা ওখানে বিষাক্ত কিছু আসলে থাকতে পারে, বা কিছু এই ধরনের আসলে চিন্তাধারা করে আর কি, যার কারণে ওই যেই শাকগুলোর কথা বলতেছি, এই শাকগুলো দিলে নাকি ওইটা একদম কোনো কিছু থাকলেও ওইটা নাকি কেটে যায়, যার কারণে দেওয়া। আমি আসলে অরিজিনাল নামটা জানি না, আমি জাস্ট আমাদের আঞ্চলিক ভাষায় যে হাই শাক বলে এটা জানি। তো যাই হোক, এখন আমি এখানে যে আমার ওলগুলো দিয়ে দিয়েছি, ওল বলেন, যে মাশরুম বলেন, যে যেভাবে বলেন আর কি, দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালো করে নেড়ে নিব। আসলে এটা তেমন একটা বেশি সময় লাগে না, একদম কম সময়ের মধ্যেই এটা হয়ে যায়, আর খেতে তো অসাধারণ। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে এটা একটু ঢাকনা দিয়ে মজার জন্য দিয়ে দিয়েছি। ফাইনালি এটা কিন্তু প্রায় পানি বের হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন পানি একদম অলমোস্ট বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আমার শাকগুলো দিয়ে দিব, যে হাই শাক বলে ওইটা আর কি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরিমাণে মোটামুটি নিয়েছি, ওগুলো একদম দেওয়ার সাথে সাথে একদম নরম হয়ে যায় শাকগুলো। আর শাকগুলো দিয়ে আমি 5 মিনিট এটাকে রান্না করার পর এখানে আমি ধনিয়া পাতাও দিয়ে দিব, আর একটু গরম মশলা দিচ্ছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। গরম মশলাটা এটা একেবারে অপশনাল, আমি জাস্ট একটু স্মেল আসার জন্য দিচ্ছি, খুব একটা দারুণ স্যান্ট হয় আর কি। তো গরম মশলা দিয়ে দিয়েছি। এবার একটু সামান্য ধনিয়া পাতা না, বর পাতা বলে আর কি, বর পাতাটা দিয়ে দিব। তো
এটাও চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি জাস্ট সেন্টের জন্য মানে একটু মানে একটা ভালো স্মেল আসার জন্য দিয়ে দিয়েছি আর কি। তো আজকের এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আপনাদেরকে তো খাওয়াইতে পারতেছি না, আপনারা দেখে হলেও খুশি হয়ে যান। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, এটা কিন্তু কালকে রান্না করেছিলাম আর কি। তো ফাইনালি এই যে আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে এসে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন।